কাল থেকে আমি পাক্কা নামাজ পড়বো, সকালে উঠেই সব শিখে নিব। আপু আমার দিকে কেমন করে যেন তাকালো, বোঝা গেল সে হতাশ হয়েছে, রাগ করেছে, এতটুকু বুঝতে পারলাম। আপু, আমি কিছুটা টানা স্বরে ডাক দিলাম, কিন্তু আপু কোনো কথা না বলে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়লো। আমি কিছুক্ষণ প্যালপ্যাল চোখে সেদিকে তাকিয়ে শুয়ে পড়লাম। আবারও গেম খেলায় মনোযোগ দিলাম এবং 2 মিনিটের মাঝে আমার মনোযোগ ছিন্ন হলো। আমার এখন খারাপ লাগছে। আপু তো ভালো কথা বলছিল, কিন্তু আমি শুনলাম না। আপু আমার সাথে কথা বললো না। আপু কি আমার সাথে কথা বলবে না? কিন্তু আমি তো সত্যি বলেছি, আমি নিয়ত পারি না। ফোনটা রেখে কিছুক্ষণ এপাশ ওপাশ করলাম। না, একটুও শান্তি লাগছে না। আপু যদি সত্যি আমার সাথে কথা না বলে, আমার কেমন কান্না পেলো। উঠে বসলাম, কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে থেকে আর চোখে একবার আপুকে দেখে নিলাম। এখনো আপুর নামাজ শেষ হয়নি। আমার কি এখন আপুকে সরি বলা উচিত? আপু নামাজ শেষ করে উঠে পড়াশোনায় মনোযোগ দিল। আমিও কোনো এক অজানা দ্বিধার কারণে আগ বাড়িয়ে কথা বলতে পারলাম না। সেদিন রাতে আমি আর পড়াশোনায় মনোযোগ দিতে পারলাম না, বাধ্য হয়ে শুয়ে পড়লাম। আমি অবাক হয়ে মাথা ধরে বসে আছি। চারদিকে ফজরের আজান হচ্ছে। এ সময় সচরাচর আমার ঘুম ভাঙে না। আজ কিভাবে ঘুম ভাঙলো বুঝলাম না। এর মাঝে আপুর ফোনের অ্যালার্ম বেজে উঠলো। প্রায় সাথে সাথে আপু অ্যালার্ম বন্ধ করে উঠে বসলো। একটু থেমে ব্রাশ হাতে ওয়াশরুমে চলে গেল, আর আমি চুপচাপ তাকে দেখতে থাকলাম। এটা সত্যি আপু আমার উপর রাগ করেছে এবং আমার সাথে কথা বলছে না। আপু অজু করে বের হলে আমি ওয়াশরুমে চলে গেলাম। যাই হোক, অন্তত অজু তো করতে পারি। আমি অজু করে বের হয়ে এলাম। এসে দেখি আপু নামাজে দাঁড়িয়ে আছে। আমি যাই নামাজ বিছিয়ে একটু ইতিউতি করলাম। অনেক আগে ফজরের নামাজের নিয়ত মুখস্থ করেছিলাম। নামাজ শুরু করার আগে একবার বিড়বিড় করে নিয়তটা মনে করার চেষ্টা করলাম। যতটুকু বুঝলাম আমার পুরোটা মনে নেই, ভুল হবে নিশ্চিত। তবুও নামাজ পড়ার সিদ্ধান্ত নিলাম। আপুর এমন ব্যবহার আমার ভালো লাগছে না। আমি নামাজ পড়লে নিশ্চয়ই আপু আবার আগের মতো আমার সাথে কথা বলবে না। আমি আল্লাহর হুকুম হিসেবে, ফরজ বিধান হিসেবে বেনামাজি শাস্তির ভয়ে বা আল্লাহর ভালোবাসায় নামাজে দাঁড়াইনি। আমি একজন মানুষকে ভালোবাসি এবং সে যেন আমার সাথে আগের মতো হয়ে যায়, তাই আমি নামাজে দাঁড়িয়েছি। আমার নামাজে কোনো মনোযোগ, ইখলাস বা আন্তরিকতা কিছু ছিল না। আমার নামাজ ছিল শুধু লোক দেখানো এবং আমার কি স্পর্ধা। আমি নামাজের মাঝে মনে মনে বলছিলাম, আল্লাহ, আপু যেন আমার সাথে আবার আগের মতো কথা বলে। আমি নামাজ শেষ করে আপুর বিছানা গিয়ে বসলাম। আপু আপু কোনো কথা বললো না। আপু, আমি তো নামাজ পড়েছি, তুমি কি এখনো আমার সাথে কথা বলবে না? আমি অনুভব করলাম আমার চোখ কেমন জ্বালা করছে। আমি সত্যি 4 রাকাত নামাজের নিয়ত পারি না। আপু কিছু সময় আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তুমি নামাজ আমার রাগ ভাঙানোর জন্য পড়েছো নাকি আল্লাহর জন্য? আমি কোনো জবাব দিলাম না। আসলে আমি জানি না এর উত্তর কি। আমি শুধু জানি আমি নামাজ পড়েছি, ব্যাস। আমাকে কোনো জবাব দিতে না দেখে আপু আর কিছু জিজ্ঞেস করলো না, নিজ থেকে বলা শুরু করলো। নিয়ত শব্দের অর্থ হলো সংকল্প বা ইচ্ছা।